নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় যিনি একাধিক রায় দিয়েছেন, একাধিক মামলায় যিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার ইস্তফা দিচ্ছেন। মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই যখন তিনি এই ঘোষণা করলেন, সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন, তখন তিনি জানিয়ে দিলেন সব প্রশ্নের উত্তর দেবেন মঙ্গলবার, কারণ মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এটা তো মানে হঠাৎ করে আচমকা নয়, এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল। এখানেই প্রশ্ন যে বিচার ব্যবস্থায় কি কোনো প্রভাব পড়বে? দেখো ভাই, আমাদের দেশের বিচার ব্যবস্থা এত ঠুনকো নয় যে যদি একজন বিচারপতি তিনি পদত্যাগ করেন তাহলে সারা দেশের সেই বিচার ব্যবস্থা, সেই পরিকাঠামো হঠাৎ করেই সেটা ভেঙে পড়বে বা অন্যরকম তার প্রভাব পড়বে। একজন বিচারপতি তিনি পদত্যাগ করতে পারেন, সংবিধানে সেই প্রভিশন রয়েছে। কাজেই সংবিধানের 217A এই ধারা অনুযায়ী একজন বিচারপতি তিনি পদত্যাগ করতে পারেন। সেই ধারা প্রয়োগ করেই মঙ্গলবার রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতিকে নিজের পদত্যাগপত্র এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিজের পদত্যাগ পত্র তিনি পাঠাবেন, এমনটা তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। কাজেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় 5.5 মাস অবসর নেওয়ার কথা ছিল তার। 19 অগস্ট 2024, প্রায় 5.5 মাস আগে তিনি যদি 5ই মার্চ এই আচমকা পদত্যাগ করেন, তার প্রভাব কিছুটা হলেও পড়বে, নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে পড়বে। কারণ মানুষের একটা প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছিল এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে নিয়োগ দুর্নীতি মামলার চলে গেছিল। আমরা জানি এসএসসি সংক্রান্ত মামলা চলে গেছিল, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মূল মামলাগুলো চলে গেছিল বিচারপতি অমৃতা সিনহার কাছে। এবং এই মুহূর্তে কিছু পার্ট হার্ড ম্যাটার, অর্থাৎ যে মামলার বিচার তিনি একাংশ করেছেন, বাকি অংশটা তিনি করবেন, এটাকে আদালতের ভাষা বলে হার্ড ইন পার্ট তিনি করে রেখেছিলেন। সেই মামলাগুলি তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন কালকে তিনি গিয়ে কার্যত কয়েকটা বাক্যের কিছু নির্দেশ দেবেন, তার এই পার্ট হার্ড ম্যাটারগুলো তিনি রিলিজ করবেন, সেই মামলাগুলো তিনি ছেড়ে দেবেন এবং তিনি তার সিদ্ধান্তের কথা, পদত্যাগের সিদ্ধান্তের কথা 5 তারিখে জানাবেন। কাজে নিয়োগ দুর্নীতি নিয়ে তার যে ডজন খানেক সিবিআই তদন্তের নির্দেশ, এবং আমাদের যেটা মনে পড়ছে, আমরা খবর দেখিয়েছিলাম 2021 সালের অগস্ট মাসে তিনি সম্ভবত প্রথম বললেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তখন ছিলেন কিশোর দত্ত, তাকে উদ্দেশ্য করে যে অপদার্থ কমিশন 7 বছরে যারা নিয়োগ দিতে পারে না সেই এসএসসির হয়ে এত বড় বড় সওয়াল করছে। এবং সেই অপদার্থ কমিশন বলা থেকে 2021 সালের নভেম্বর মাসে তার প্রথম সিবিআই তদন্তের নির্দেশ গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায়, এবং তারপর আরো ডজন খানেক সিবিআই তদন্তের নির্দেশ আমরা দেখেছি। তার একটাই লক্ষ্য ছিল যে সরকারি স্কুলে মানুষের যে আস্থা ভরসার জায়গা, সেটাকে কোনোভাবে ভাঙা যাবে না। কাজে তার যে দৃষ্টিভঙ্গি ছিল, তার যে লক্ষ্য ছিল যে সরকারি স্কুল ব্যবস্থা, পঠন পাঠনের ব্যবস্থা, সেটার উপর মানুষের আস্থা রাখা উচিত। কারণ আমাদের যে আর্থসামাজিক পরিকাঠামো, তাতে সবার পক্ষে সম্ভব নয় বেসরকারি স্কুলে হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েদের পড়াশোনা করানোর। কাজে তার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গি সামনে রেখে তিনি এই সরকারি স্কুলে যারা শিক্ষকতা করবেন, সেই শিক্ষকরা যাতে যথেষ্ট মেধাবী হয়, মেধার ভিত্তিতে যাতে নিয়োগ হয়, সেই কাজটা তিনি করছেন। এবং তিনি এটাও বললেন যে তার মাথায় যদি কেউ আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে বন্দুক দিয়ে গুলি করে মেরেও দেয়, তাও তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই থেকে থামবেন না। সেই বিচারপতি যখন সরে যান, পদত্যাগ করেন, আদালতের তার কাছ থেকে অব্যাহতি নেন, কিছুটা হলেও একটা বিচার প্রক্রিয়া প্রভাব তো পড়বে। প্রচুর হাজার হাজার চাকরি প্রার্থী, বঞ্চিত প্রার্থী, তারা আশা প্রত্যাশা দেখেছিলেন এই মানুষটাকে ঘিরে। কিন্তু আদালত থেকে তিনি এবার জনতার আদালতে যাচ্ছেন সম্ভবত, এমনটাই জল্পনা। এবং সেই জল্পনার একাধিক প্রশ্ন, সেই প্রশ্নগুলো সরাসরি উত্তর না দিলেও তিনি বলেছেন একটু অপেক্ষা করুন। এবং 5 তারিখ দুপুর 1:30 নাগাদ তিনি হাইকোর্টের স্টুডিওশনে মূর্তি নিচে তিনি পুরোটা ব্যাখ্যা করবেন, বলবেন। কাজেই এই জনতার আদালতে যাওয়া একটা বৃহত্তর স্বার্থকে সামনে রেখে এমনটা তিনি জানিয়েছেন, সূত্র মারফত এমনটা জানতে পারছি আমরা। এবং সেটাও কিন্তু একটা মানুষের প্রত্যাশা, মানুষের মর্যাদা, মানুষের বিচার, মানুষের অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়াকে সামনে রেখেই কাজেই সব মিলিয়ে তাঁর এই আচমকা পদত্যাগ, 5.5 মাস পরে যার অবসর নেওয়ার কথা ছিল, তার আগে তিনি পদত্যাগ করছেন। এবং পদত্যাগ করে তিনি যদি সংসদীয় গণতন্ত্রে আসেন এবং সেখানে জনপ্রতিনিধিত্ব করেন, যেটা জল্পনা বিজেপির হয়ে তমলুকের তিনি প্রার্থী হচ্ছেন, এমনটাই সম্ভাবনা পাওয়া যাচ্ছে, তাহলে সেটা একটা আমাদের রাজ্য রাজনীতির ইতিহাসে, কেন দেশের রাজনীতির ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটবে। কারণ বোঝা যাচ্ছে যে নজিরবিহীন ঘটনা হয়তো ঘটতে চলেছে, তার জন্য আমাদের মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ড হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়, অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। বিজেপি থেকে প্রার্থী পদত্যাগ অভিজিৎ করছি। গঙ্গোপাধ্যায় তমলুক থেকে প্রার্থী হবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, এই প্রশ্নটা আসছে। তবে মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। এই পেশার কেউ রাজনীতিতে এলে আগের পেশাগত সিদ্ধান্তগুলি নিয়ে নিরপেক্ষতাজনিত প্রশ্ন উঠতেই পারে, প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এসব মানুষ যদি রাজনীতিতে আসেন, সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে, এটা তো ভালো। আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং নতুন ইনিংস ভালোভাবে চলুক। তাহলে ওনার এতদিনের অবজারভেশন, রায়, ওনার বক্তব্য, দৃষ্টিভঙ্গি সবটাই যে একেবারে প্রি প্ল্যান্ড তৃণমূলের বিরুদ্ধে বলে সেটা কিন্তু প্রমাণিত হবে। যে দলেই যোগ দিন, সেখানেও দুর্নীতির অভিযোগ কারুর না কারুর বিরুদ্ধে আছে, তখন তো উনি এইভাবে প্রতিবাদ করতে পারবেন না। ওনাকে তো তখন সেই দলের নীতি, সেই নেতাদের মেনে রাজনীতি করতে হবে। ফলে এগুলো নিশ্চয়ই উনি ভেবে করবেন। আর বিচারপতির সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়। অন্য একটা জায়গায় নিজেকেই আয়নার মধ্যে দেখছেন, কিন্তু ওনার স্বরূপটা কিন্তু আজ প্রকাশ হয়ে গেল। দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না। ওনার মূল লক্ষ্য এটাই হবে যে 26-এ উনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন। আমি আপনাদের আজকেই বলে দিচ্ছি। অনেক বড় নামে বিজেপিতে যোগদানের জন্য অপেক্ষায়, প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড এবং পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে, এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না। একাধিক নেতার নাম রয়েছে, অনেকেই আসতে চাইছে। তৃণমূলের অবস্থা ভালো না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে। এ ধরনের মানুষ যে কাজই করুন, তার দিকে অনেক মানুষ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন, প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালেহ। আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন, বিশেষত শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দা ফাঁস করার জন্য অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি, শেষ থেকে ছাড়বো, ভয় দেশহীনভাবে যেরকম করা উচিত। এ ধরনের লোক মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে যে কাজই করবেন, সেটা মানুষ খুব আগ্রহের সঙ্গে সেটা লক্ষ্য রাখবেন। আমরা রাখছি, আগ্রহের সঙ্গে আমরা তাকিয়ে আছি।